কি চলছে মা ছেলের? মা ছেলের ফোন দেখা চলছে, টিভি তাই? দেখা চলছে, বাহ। সব রকম চলছে দেখা। দারুণ মজা তোর। হ্যাঁ, দারুণ মজা। তোমার তো এখনো সময় হলো। আর কেন বলো, সব দিক তো দেখতে হবে। হ্যাঁ, সকাল থেকে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, এই এলাম ছাদের উপর, স্নান করা হয়ে গেল আমার। পুজো হয়ে গেছে। হ্যাঁ, মায়ের আর পুজো রান্না হয়ে বান্না গেছে। তো হয়ে গেছে। বাবুকে বাহ। স্নান করে নিয়েছি, সব করা হয়ে গেছে। বাহ, কুচুটা কি করে? চেঞ্জ করে বাবু? এটা কি করব বাইরে? কই গো? আচ্ছা, স্নান হয়ে গেছে বাবা? হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, ওকে একটা সাবান মাখিয়েছি। তাই? সত্যি? সবসময় তো একা করে, ভাবলাম যে আজকে একটু স্নান করতে করিয়ে দিই। না, সাবান ভালো হয়েছে। মাখিয়ে দিয়ে আমাকে ভিজিয়ে দিয়েছিল। আর রান্না বান্না তো শেষ হয়ে গেছে, শাড়িটা চেঞ্জ করে ভাবলাম বাইরে কি করব, একটু বরং ভেতরে না বসে যাই। না না, ঠিক আছে। বাইরে গরমের প্রচুর মধ্যে গরম। আর মাথায় শ্যাম্পু করেছি, হয়ে যাও মাথাটা। আমি নিচে ছিলাম, কি ঝামেলা, এত গরম, পাখা চালিয়েছি তাও কখন যাব ছাদে সেই চিন্তা। এলাম একটু আরাম, স্নানটাও করে নিলাম। হ্যাঁ, তুমি ব্যস্ত আছো দেখে আমি কিছু বলিনি। হুম, শুধু কাপড়টা শুকাতে বাকি আছে, হ্যাঁ। ভাবলাম থাক, পরে যাব। আচ্ছা, আর যেতে ইচ্ছেই করছে না। ঠিক আছে। খাওয়া দাওয়া করতে হবে একটু বাদে, খিদে পেয়ে গেল। একটার মধ্যে সব শেষ। তাই আজকে তাহলে তাড়াতাড়ি হয়ে গেছে সব। তাড়াতাড়ি হয়ে গেছে। বেশ। বাবু ফোনটা রেখে দাও এবারে। বাবুর কি খিদে পাচ্ছে না? তাই বসে গেলে এখন খিদে পেয়ে যাবে। প্রচুর রোদ হয়েছে বাইরে আজকে। ক্লিপটা কোথায় গেল? তো জামা কাপড়গুলো শুকিয়ে দিয়ে আসতে পারতে তো, তারপর খাওয়া দাওয়া হতো। খাবে না এখন? একটু বাদে খাবো। তাহলে চলো, শুকিয়ে আসি। সব কাচাকুচি কমপ্লিট। হ্যাঁ, অনেকটা সময় লেগেছে। হ্যাঁ, ধুলো হয়ে গেছিল না পুরো। ব্রাশ দিয়ে ঘষে ঘষে দিয়েছি। হ্যাঁ, ধুলো বসে যায় না। ছেড়ে ছেড়ে রাখা সত্ত্বেও না, হ্যাঁ, ধুলোগুলো না আঠার মতন হয়ে যায়। সে তো হবে, কিছু করার নেই। কটা মতো, 10-12টা না বেশি? হ্যাঁ, হবে মনে হয়। এই তো এইখানে 3, 3, 6, 7, 8টা। 8টা হলো, আরও কয়েকটা আছে। এই 10-11টা হবে। আর ওই ঘরের বড়টা তো বাকি আছে আরো দেখলাম। বাবুগুলো নষ্ট করে দিয়েছে। বাবু দুটো পুতুল নষ্ট করেছে। বাবু, তুমি দুটো পুতুল নষ্ট করেছো। একটা ছোট্ট হাতি ছিল, টেডি, ওটার সুঁড় নষ্ট করেছে। আর একটা কি করেছে, টুপি কেটেছে। তুমি কখন করেছো এগুলো বাবা? এদিকে আসো, আমি দেখি তোমাকে। কখন করেছে এগুলো? তাই? এটা কি দুষ্টুমি নাকি? আচ্ছা, আর করবে না? সাজানো থাকলে তো দেখতে ভালো লাগে, তাই না? বাবু শুধু আমি খাচ্ছে বসে, দেখো। আমরাই তো খেয়ে নিল ভাত খাওয়ার আগে। ও খাক, যেটা ভালো লাগছে। আগে ঝোল দিয়ে খাও, তারপর টক দিয়ে আর একটু ভাত নিয়ে খাবে, ঠিক আছে? খাওয়া দাওয়া করবো, হ্যাঁ খাওয়া দাওয়া করবো, বসলাম। টক খেতে খুব ভালোবাসে। আর মেনু হয়েছে আজকে আলু ভাজা, একদম সিম্পলের উপর। ডিমের ঝোল হয়েছে পাতলা করে, গরমের দুপুর তো। আচ্ছা, এখানে রয়েছে আমের চাটনি। আর এটা অল্প করে একটু সবজির টক হয়েছে কাঁচা আম দিয়ে। গরম মনে এখন প্রতিদিন টক হবে। হ্যাঁ, টক থাকবেই। টক থাকবে। আর রুম্পা নিয়েছে এতগুলো কাঁচা লঙ্কা, কি বড় বড় সাইজের লঙ্কা দেখো। সবগুলো খাওয়া হবে না, একটা কি দুটো খাওয়া হবে। আর নিবে নাকি আম? দাও, প্লেটটা তুলে দাও ওর দিকে। রাখো, খাও, যটা খুশি খাও, ঠিক আছে? এখন আমের সময়, যত খুশি আম খেতে পারো। ডিম ঝোল কেমন হয়েছে? হ্যাঁ, আরেকটা ডিম নিতে হবে তাহলে। হ্যাঁ, খাও। আমার তো এই টক হলে আর ভাজা হলেই খাওয়া হয়ে যায়। আর রুম্পার প্রিয় হচ্ছে চাটনি। কুসুম খাবে না? কুসুম তো খাই না বাবু, আর বলে লাভ নেই। নিয়ে নাও। শুধু ডিমের খোলটা খাবে, কুসুম খাবে না। খাবে না? ও বাবা, কোথায় কুসুম? একটুখানি লেগে আছে। হ্যাঁ, একটুখানি লেগে আছে, তাতেই খাওয়া হবে না। হোক, তাই ভালো। আমটা খুব মিষ্টি হয়েছে না আজকে বাবা? আচ্ছা, শুকিয়ে গেল শেষ পর্যন্ত? হ্যাঁ, শুকিয়ে গেছে। আমি বলছিলাম না যে শুকিয়ে যাবে। আমি তো ভাবলাম শুকোবে না। হ্যাঁ গো, সুন্দর শুকিয়ে গেছে। বের করে দিয়েছি বলে শুকিয়ে গেছে। হ্যাঁ। সঙ্গে যদি কাচতাম তাহলে 4 দিন 5 দিন লেগে যেত। ভালো হয়েছে। তুমি গরমে এত ঘুরছো কেন বাবা? লেগে যাবে কোথায়? আমার ছটফট করছে। হ্যাঁ, ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে না,
সেটাই। আমি বললাম না, দেখি একবার। আচ্ছা হোক। হ্যাঁ বাবা, আচ্ছা হোক, তুমি তুলো ঢোকাবে, ঠিক আছে। সুন্দর হাওয়া দিচ্ছে। এই অপরাজিতা গাছটা একটু লাঠি দিয়ে বেঁধে দিতে হবে, জানো তো। হ্যাঁ, আজকে কি হয়েছিল আমি গিয়েছি ঠাকুরকে দিয়েছো আজকে? কিনতে হচ্ছে। তাই? বাহ। হাওয়া দিচ্ছিল, একটু কমে গেল হঠাৎ করে। দেখছে, যাই। এটা কোথায় গেল? ক্লিকটা আচ্ছা ওখানে আছে। হ্যাঁ, না গাছটা শুয়ে যাচ্ছে না, একটু ঠিক করে দিতে হবে। তা কালকে বেঁধে দেবো। যাই হোক, তুলোগুলো ভরা হয়ে যাবে আজকে আর কি। হ্যাঁ। চলো, হ্যাঁ। ছেড়ে দিই ভালো করে। বাবু চলো। বাবা এরকম করে? হ্যাঁ। হাই দেখো, নাতে একখানা ধরে রেখেছে। বাবু সব বয়ে ফেলছে এখানে। এগুলো তো শুকিয়ে গেছে, রুম্পা নিয়ে এসছে, সব ফিলিং হবে। আর বাবু এসে বলছে সব বয়ে দিচ্ছি। অল্প অল্প নিয়ে এসো। এ কি পরিস্থিতি, বাবু পুরো কার্টুন হয়ে গেছে। কেন গো বাবা, সব হয়ে গেল? তাই? আচ্ছা, ভালো হয়েছে। একটা একটা ভরতে হবে। হ্যাঁ, আমি দুষ্টুমি করো না, দুষ্টুমি করবে না কিন্তু। না না, তুলো বেরিয়ে যাবে বাবা। বাবু, হ্যাঁ, এটা নাকি আম? আম নাও নাও। দাও, আমি হাত ধুয়ে। আচ্ছা, প্লেটে দাও। সন্ধ্যার সময় মায়ের কাছে দেওয়া হয়েছিল আম আর বাতাসা। ঠিক আছে, এবার খাবে না? বাতাসা দিবি একটা? বাতাসা খাবে না, খেয়ে নাও খেয়ে নাও। এত ঘাম বেরিয়ে গেল কি করে? আমি জল দিয়েছি। এই ছুটছে। খেয়ে নাও। সুন্দরটা। হ্যাঁ, মায়ের প্রসাদ না, ভালো হবে তো বাবা। আর কটা বাকি? হয়ে গেছে তো, সবগুলোই হয়ে গেছে। ওটা হয়ে গেছে? হ্যাঁ, এটাও হয়ে গেছে। বাহ। যাই হোক, আজকে একদিনে ধোয়াও হলো, শুকিয়েও গেল। হ্যাঁ, এবারে গোছাবো, ওগুলো পরিষ্কার করবো সুন্দর করে, এসব গোছাবো। বাজার আর বাইরে গিয়েছিলাম, প্রচুর বৃষ্টি। বাজার গিয়ে বৃষ্টিতে পড়ে গেছি, ভিজেও গেলাম, মাথা পুরো ভেজা। খাবার নিয়ে এসে খেয়ে নাও। হ্যাঁ, খেয়ে নিই, তারপরে এগুলো গোছাবো। আরে একে দেখো, এর কাণ্ড দেখেছো ছাড়তে হবে, পরিষ্কার করতে হবে ওখানে। বাবু? ফুল বিক্রি করছি। তাই? হ্যাঁ, আচ্ছা, দাম অনেক। কত গো? 150 টাকা, 300 টাকা। আচ্ছা হোক, 150 300 সব হোক। যাই হোক, আস্তে আস্তে খেলো, না ফেটে যায়। সব সুন্দর পরিষ্কার হয়েছে, দেখেছো? এটা এটা বেশ ভালো দেখতে গো। পুতুলটা ভালো। তাই? এটা একবার ধোয়া হলো, হ্যাঁ। এখন চলে যাবে। আর এই পুতুলটা, হ্যাঁ বলো। এই পুতুলটা। হ্যাঁ, এটাও ভালো। মাঝে মাঝে কি করবে, ধরো রোদে দিয়ে না ছেড়ে দিই বলে তো এত এ ধুলো যা- বসে না। হুম, তাও বলা যায় না, ধুলো হয়ে যায়। এই যা পুতুল আমার, তাই? সবই তো তোমার পুতুল, ঠিক কথা। সব আমার। মামা গুছিয়ে রেখেছিল বলে তো খেলতে পারছো। সেই ছোটবেলা থেকে রয়েছে সব এগুলো। কেউ বলবেই না। হ্যাঁ, কেউ দেখে বলবে না যে এত দিনের পুতুল। আছে হ্যাঁ, সেখানেও আছে, সেগুলোও একবার পরিষ্কার করতে হবে। এখন ঠিক আছে বা। সেগুলো তুমি তুমি এনে দিও। তো খাবারগুলো খেয়ে নাও, গরম গরম খেয়ে নাও, তারপর সাজাবে সব। ও, আরো বড়গুলো দাও। বাবু ওগুলোর ওপরে বসবে না কিন্তু, ফেটে যাবে ফেটে সব। যাবে। দাও দাও দাও। তাকে দিয়ে দাও। ওয়াও, লাল। দারুণ কালার। সন্ধ্যার সময় গিয়েছিলাম, বৃষ্টিতে তো ভিজলাম, কিন্তু দারুণ দারুণ জিনিস নিয়ে এসেছি আজকে। সব তুলে নিয়ে এসছে বাজার থেকে। হ্যাঁ, বাবু খাচ্ছে ঝালমুড়ি বসে। এখানে ঝালমুড়ি রয়েছে, আর এখানে চপ রয়েছে, আলুর চপ, পেঁয়াজি, আর সাথে রয়েছে চিকেনের চপ। ব্যাস ঠিক আছে। হ্যাঁ, চামচটা দাও। আর এখানে রয়েছে ফুচকা, আলু মাখা, আর এখানে গন্ধরাজ লেবু দিয়ে টক জল। ওটা তো ভালোই করেছে। মুড়ি খাও বাবা। আচ্ছা, ওইটা একটু ইয়ে হয়ে গেছে না। নেতিয়ে গেছে। হ্যাঁ, একটু জল দাও। নাও চল নাও। আর বৃষ্টির সন্ধ্যা এসব হলে একদম জমে যায় আর কি। মাখিয়েছিল ভালো, নেতিয়ে গেছে একটু। ওই জন্য আমি বাড়ির মুড়িতে নিলাম, চানা মশলা আলাদা করেও নিয়ে এসেছি। এখান থেকে নাও, এটা মাখাও, এখান থেকে নাও, সুন্দর করে মাখাও দেখি। ঝাল লাগছে নাকি? আস্তে আমার খেয়ে দাও। নাও, মাখাও, মাখিয়ে দাও তাকে একটু। কটা গন্ধরাজ লেবু দেখেছো, টুকরো। দারুণ সেন্ট দিচ্ছে।
মুচমুচে ফুচকা সাথে আলু মাখা। যে যা কিছু নিয়েছো সবই পছন্দ। সবই রুম্পার খুব পছন্দের, বাবুও পছন্দ করে। আর যেখান থেকে খাই সেখান থেকে নিয়ে এসছো মানে আরো ভালো লাগছে। একদম। আর চপ দোকানে কি পরিমাণ ভিড়, যেই বৃষ্টিটা পড়েছে না প্রচুর ভিড়। বৃষ্টির ওয়েদারে চপটা খেতে দারুণ লাগে না? হ্যাঁ ভালো লাগে। এটা চিকেন আছে তো? হ্যাঁ চিকেন চপ, ওটা ওটা চিকেন বাবা। এদিকেই আছে। ভেতরে মাঝখানে আছে দেখো, ভালো। ভাঙো। বেরিয়েছে, ওই তো চিকেন দেখা যাচ্ছে। তো চিকেনটা খাবে, বাকিটা সব বাদ দিয়ে দেবে সে। বাকিটাও খাবো। তাই একটু বড়। পেয়েছো চিকেন? এই তো চিকেন বেরিয়েছে। কি হলো তোমার? গোছাতে গোছাতে কি পরিশ্রম নাকি? কি অবস্থা দেখো, একটু কাজ করলেই হাঁপিয়ে যায়, এমন কাজ। কতদূর হলো গোছানো? গোছানো হয়ে গেছে। বাহ। পুরো জিনিসগুলো একটু ভালো করে মুছে পরিষ্কার করলাম। পুতুল ধোয়া তো হলো, সাথে সাজানোও কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ এই কর্নারটা খুব প্রিয় বাবুর, রুম্পার এবং আমারও অবশ্যই। আর এই রিংটা শুধু একটু পরিষ্কার করব। হ্যাঁ রিং লাইটটা ঝেড়ে দিতে হবে একটু। এই যে সব দেখেছো, একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে, বসানো হয়ে গেল। আর কি পুতুল লাগবে? হ্যাঁ, আর একটা দুটো হলে ভালো হয় না? হ্যাঁ ঠিক আছে। আর এইখানে দেখো বাবুর কত খেলনা আছে, ছোট্ট ছোট্ট। কত নষ্ট করে দিয়েছে, হ্যাঁ, ভেঙে দিয়েছে। তার ফেলে মধ্যে দিয়েছে। যেগুলো ভালো সেগুলো আছে, বাবুর কিছু প্রিয় জিনিস আছে, এটা একটা, তারপরে এইটা, অনেক কিছু আছে। যাই হোক, আজকে একটা ভালো কাজ মিটে গেল তোমার। হ্যাঁ কি ওঠো এবার, হ্যাঁ ওঠো। ছোট্ট চেয়ার, তার উপরে ব্যাগ আর সে। উঠে পড়ো, সরিয়ে দাও, এখানে কোনায় রেখে দাও ওটা। এই ফুলদানি দুটো বসালে না? আচ্ছা, কি আঁকছো? ঘর। তাই হ্যাঁ। ভালো হচ্ছে গো, আঁকো সুন্দর করে আঁকো। দেখো একজন ছবি আঁকতে বসছে। এখনো ঘুমায়নি? না না, ওই তোমার খোঁজ করছে, মামা আসুক তাহলে ঘুমাবো। জল খেয়েছো বাবু? জল ভরে নিয়ে এলাম, ঠান্ডা মিশিয়ে নিয়ে এসেছি। তাড়াতাড়ি ঘর আঁকো। মুছলে কেন? ভালো হচ্ছিল কালকে তো। আসবে তো বাবু। আজকেই আঁকতে হবে, হবে না। সেখানে পরিষ্কার করে দিয়েছি, ভালো লাগছে। পুতুলগুলো চকচক করছে। একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। এত পরিষ্কার রাখা হয় তাও মানে ধুলো কিভাবে হয়ে গেছিল। সে কিছু করার নেই, ধুলোকে তুমি আটকাতে পারবে না। হ্যাঁ সেটাই। আর ঘাটাবে না সেখানে, জানো? বাবা কি চেষ্টা। চলে এসো, ঘুমাবে এসো। আর সবাইকে গুড নাইট করে দাও একটু। গুড নাইট। হ্যাঁ, ভালো থেকো সবাই। গুড নাইট সবাইকে। আজকে এখানে ব্লগটা শেষ হচ্ছে, সবাই অনেক ভালো থেকো। ব্লগে দেখা হবে। আর সেদিন গেছিলাম মন্দারমণি, ওটা নিয়ে এসেছি। ওই যে পান্ডাটা বসে আছে ছোট্ট, হ্যাঁ স্পিকারের উপর বসছে। সেটাও দেখানো হয়নি, আসলে হ্যাঁ। ভিডিওই তো করা হয়নি। উঠে এসো বাবা।